যে কোনো মিথ্যেকেও বারবার বলতে বলতে সেটাই সত্যি হয়ে যায়। এখন যদি আমি বারবার বলতে থাকি আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, তাহলে কি আমি সত্যিই একজন সুখী মানুষ, হ্যাপি মানুষে পরিণত হব? চলুন আজকে জানবো রোবোটিক অ্যাফার্মেশনের বিষয়ে। এটা আসলে কীরকমভাবে কাজ করে। রোবোটিক অ্যাফার্মেশন, যেখানে কোনো একটা কথাকে বারবার বলতে বলা হয়, যে কোনো অ্যাফার্মেশনেই সেটা বলা হয়। পজিটিভভাবে যে কোনো কথাকে বারবার বলাকেই আমরা অ্যাফার্মেশন বলে থাকি। কিন্তু এখানে রোবোটিক কথাটা এলো কেন? এর মধ্যে কী এমন রোবোটিক বিষয় আছে যার জন্য আমরা এটাকে রোবোটিক অ্যাফার্মেশন নাম দিয়েছি? দেখুন, রোবটকে যেরকম যা কিছু ইনপুট আমরা দিয়ে থাকি, রোবটকে যেরকমভাবে প্রোগ্রাম করা হয়, রোবটকে যেরকমভাবে জেনারেট করা হয় কোনো একটা কাজের জন্য, রোবট সেই কাজটাই রিপিটেডলি করতে থাকে, অথবা সেই ইনফরমেশনটাই রিপিটেডলি আমাদেরকে দিতে থাকে, বারবার বলতে থাকে। রোবটের কি কোনো ফিলিংস হয়? না। রোবট কি কখনো কোনো কিছু নিয়ে ডেসপারেট হয়ে যায়? না। রোবট কখনো কোনো কিছু নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা করে? এই কথাটা এতবার বলছি, আদৌ এটা আমার জীবনে আসবে তো? আমি মাসে 50,000 টাকা স্যালারির জন্য অ্যাফার্মেশন দিচ্ছি, কি করে ওটা হবে? রোবটকে যদি আপনি কখনো প্রোগ্রাম করেন কোনো একটা কথা বলার জন্য, রোবট ভাববে কি যে কি করে জিনিসটা হবে? ভাববে না। তাই রোবোটিক অ্যাফার্মেশন তাদের জন্য বিশেষভাবে কাজ করবে যারা বারবার কোনো একটা টেকনিক করতে গিয়ে নেগেটিভ হয়ে যান, যারা ম্যানিফেস্টেশন টেকনিক করার সময় কিছু ফিল করতে পারেন না, যারা কোনো কিছু ভিজুয়ালাইজ করতে পারেন না, যারা মুখে পজিটিভ অ্যাফার্মেশন বলে তো যাচ্ছেন, মনে সর্বদাই তারা নেগেটিভই রয়ে যাচ্ছেন। রোবোটিক অ্যাফার্মেশন প্রত্যেকের জন্যই অত্যন্ত ভালোভাবে কাজ করে। অনেক সময় রোবোটিক অ্যাফার্মেশন হয়তো আপনাকে 24 ঘন্টাও ভালোভাবে করতে হয় না, কিন্তু আপনার জীবনে কাঙ্ক্ষিত ফলাফল এসে যায়। কেননা যে শব্দগুলো আপনি বারবার উচ্চারণ করে চলেছেন, সেই জিনিসগুলোর আলাদা রকমের ভাইব্রেশনস রয়েছে। যে কথাগুলো আপনি বারবার বলে চলেছেন, সেগুলো আপনার মনের ওপর কিছু না কিছু প্রভাব ফেলে চলেছে। ছোটবেলায় প্রত্যেকেই পড়া মুখস্থ করেছেন, কেউ নামতা মুখস্থ করেছেন, কেউ অ ক খ মুখস্থ করেছেন, কেউ এবিসিডি মুখস্থ করেছেন। তখন আমাদের বাড়ির লোকেরা বা টিচাররা আমাদেরকে কি বলতো? বারবার বলতে থাকো, বারবার বলতে থাকো, 3 দুগুণে 6, 3 3-9, 3 4-12, বারবার বলতে থাকো। বলতে বলতে আমাদের মনের মধ্যে সেটা এমনভাবে ছেয়ে গেছে যে আমরা আজ পর্যন্ত কথাগুলোকে ভুলতে পারিনি। তাই রোবোটিক অ্যাফার্মেশন করলে আপনাদের ম্যানিফেস্টেশন হোক অথবা না হোক, আপনাদের অবচেতন সেটার দ্বারা প্রভাবিত অবশ্যই হবে। যদি আপনি চেতন মনে অতটা বেশি নাও ভেবে এই রোবোটিক অ্যাফার্মেশনকে বারবার করতে থাকেন, তাও অবচেতন কিছু না কিছু মেসেজ ওটা থেকে গ্রহণ করেই নেবে। রোবোটিক অ্যাফার্মেশন সেই জন্যই এরকমভাবে এত দ্রুত কাজ করে। প্রত্যেকটা শব্দের রয়েছে আলাদা ফ্রিকোয়েন্সি, আলাদা ভাইব্রেশন। সেটা যখন আমরা উচ্চারিত করি, আমরা যখন বারবার সেটাকে ইউনিভার্সের কাছে এক্সপ্রেস করি, সেটা আলাদা মাত্রা পেয়ে যায়। আমরা যখন শুধুমাত্র নিজেদের অজান্তে মনের মধ্যে কোনো ইচ্ছা, কোনো ইন্টেনশনকে ক্রিয়েট করি, সেটাও ইউনিভার্সের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে গিয়ে হিট করে, আর সেখান থেকে আমাদের ইচ্ছা পূরণের জার্নি শুরু হয়ে যায়। রোবোটিক অ্যাফার্মেশন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ইমপ্রেস করার, বা বলা ভালো সাবকনসিয়াসকে হ্যাক করার, সাবকনসিয়াসে কোনো কথা পৌঁছে দেওয়ার সবথেকে ভালো টেকনিক। কেননা এটা করার জন্য আপনাকে সেরকম কিছু ফিলিংস না আনলেও চলে। তাই যারা ফিল করতে পারেন না, তারা এটা অবশ্যই করতে পারেন। সাবকনসিয়াস মাইন্ডে যখন আপনি কোনো কথাকে বারবার চেতন মনে বলে যাচ্ছেন, আপনার চেতন মন হয়তো সেটা নিয়ে খুব বেশি কিছু চিন্তাও করছে না। সাপোজ আপনি এখানে বসে বসে
কোনো অ্যাফার্মেশন দিচ্ছেন, থ্যাংক ইউ ইউনিভার্স, অমুক আমাকে সারাদিন কল করে, থ্যাংক ইউ ইউনিভার্স, অমুকের কাছ থেকে আমি প্রত্যেক দিন মেসেজ পাই, থ্যাংক ইউ ইউনিভার্স, অমুকের জীবনে আমি প্রায়োরিটি লিস্টে আছি। এই কথাগুলো আপনি হয়তো মুখে বলছেন, কিন্তু সেই সময় আপনার চেতন মনের মধ্যে চলছে, আরে ও তো আমাকে ফোনই করলো না, আজকে 3 দিন হয়ে গেল, বা এখন আমাকে দোকান থেকেই জিনিসটা আনতে যেতে হবে, কিন্তু মুখ আপনার বলে চলেছে অ্যাফার্মেশনের কথা, অথবা মনে মনে চেতন মনে আপনি বারবার বলে চলেছেন যে আপনার কাছে ফোন আসছে, মেসেজ আসছে নির্দিষ্ট ব্যক্তির থেকে, আপনি বারবার বলে চলেছেন। এক্ষেত্রে আপনার মনের মধ্যে কোনো নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থট কাজ করলেও আপনার সাবকনসিয়াস কিন্তু এটাকেও গ্রহণ করছে যে আপনার কাছে ফোন আসছে, আপনার কাছে মেসেজ আসছে, এই কথাটাকে সে গ্রহণ করছে। তাই যারা ম্যানিফেস্টেশন টেকনিক করতে করতে অত্যন্ত বেশি নেগেটিভ হয়ে যাচ্ছেন এবং যাদের মধ্যে ফিয়ার, ফোবিয়া মনের মধ্যে একটা কাজ করতে শুরু করেছে, সাপোজ আপনি ওয়েট লস জার্নিতে আছেন, আপনার ওয়েট হয়ে গেছে 100 ক্রস করে গেছে, আর আপনি এই মুহূর্তে 60 কেজি হতে চাইছেন। আপনি বারবার নিজেকে বলতে থাকছেন যে আমি 60 কেজিতে রয়েছি, আমি 60 কেজি ওয়েট আমার রয়েছে, আমি 60 কেজি আমার ওয়েট, আপনি বারবার নিজেকে বলছেন। আপনার মনে যদি সর্বদা এটা থেকেও থাকে যে আপনি ওভার 100 কিলো, কিন্তু সেখানে আপনার মনের মধ্যে থাকা এই ভয়, এই ফোবিয়া, এই হীনমন্যতা, এই আপনার বারবার বলায় চাপা পড়ে যাবে। আপনার যতবার কোনো নেগেটিভ থট আসুক না কেন, আপনি বারবার সেটাকে পজিটিভে ট্রান্সফর্ম করছেন। এটাই হলো রোবোটিক অ্যাফার্মেশন। এবার নেক্সট কথায় আসে যে বারবার কোনো কথাকে বলতে থাকলে কি সেটা সত্যি হয়ে যাবে? কিছুটা হবে, আর কিছুটা কেন হবে না এটা শুনুন। যখন আপনি কোনো ইচ্ছাকে মনে করেন আপনার থেকে আলাদা, অর্থাৎ কোনো একটা ইচ্ছার সম্পর্কে আপনাদের ক্লিয়ার ভিশন থাকে না। এখন যদি আপনি অত্যন্ত সাধারণ একজন মানুষ, আপনি স্কুলে বা কলেজে পড়াশোনা করেন, আপনি যদি এখন নিজের একটা প্রাইভেট জেট ম্যানিফেস্ট করেন, তাহলে আপনার সেটা সম্পর্কে কোনো সম্যক ধারণা থাকবে কি? অবশ্যই থাকবে না। আপনার লাইফে সেই জিনিসটার কোনো পারপাস থাকবে কি? সেটাও থাকবে না। আপনি এই মুহূর্তে ওই জিনিসটাকে অ্যাচিভ করার মতন কোনো মিনস, কোনো উপায় আপনার লাইফে দেখতে পাচ্ছেন কি? সেটাও পাচ্ছেন না। হয়তো ভবিষ্যতে এরকম আপনার সাথে হলেও হতে পারে। তাই এই ধরনের ইচ্ছার সাথে আপনি একাত্ম হতে পারছেন না। আপনি আপনার সত্তা আর আপনার ইচ্ছার সত্তাকে এখানে আলাদা রূপে দেখছেন, অর্থাৎ এখানে আপনার ম্যানিফেস্টেশনের চান্স কম। আপনি সম্পূর্ণ একজন অচেনা অজানা ব্যক্তিকে বারবার তাকে নিয়ে অ্যাফার্মেশন দিতে শুরু করলেন যে অমুকের সাথে আমি খুব ভালো আছি, অমুকের সাথে আমি খুব ভালো আছি, কিন্তু আপনার অবচেতন মন খুব ভালো করে জানে যে আপনি আপনার উইশ সম্পূর্ণভাবে আলাদা। এখন দেখুন তো, সমুদ্রের ধারে আপনি ঘুরতে গেছেন, সমুদ্রের স্রোতে কখনো আরও স্রোত যখন সৃষ্টি হচ্ছে সমুদ্রের জলের মধ্যে, তারা জল থেকে ঢেউয়ের মতন ক্রিয়েট হয়ে পাড়ের দিকে আসছে, আবার তারা ওই জলেতে রিভার্স হয়ে ফিরে যাচ্ছে। কিন্তু সমুদ্রের জল আর ওই স্রোতের সত্তা যদি আলাদা হতো, একজন যদি জল হতো এবং অপরজন যদি অন্য কোনো এলিমেন্ট হতো, তাহলে ওই স্রোত কি বারবার সমুদ্রের কাছে ফিরে যেতে পারতো? ফিরে যেতে পারতো না। আপনার অবচেতন মনে ক্রিয়েট হওয়া ইচ্ছাগুলোও সেরকম, অর্থাৎ আপনি যা আর আপনার ইচ্ছা যা, এই দুটো জিনিস যদি আলাদা আলাদা সত্তায় থাকে, তাহলে সেটাকে আপনি যতই রোবোটিক অ্যাফার্মেশন করুন নিজের জীবনে আনতে পারবেন না। অর্থাৎ আপনাকে আপনার ইচ্ছার সাথে একাত্ম হতে হবে, তবে সেই জিনিসটাকে আপনি আপনার জীবনে অ্যাট্রাক্ট করতে পারবেন। নেক্সট, এই রোবোটিক অ্যাফার্মেশন আপনি ইউজ কি করে করবেন? অনেক সময় বলা হয় রোবোটিক অ্যাফার্মেশন রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে করতে। রোবোটিক অ্যাফার্মেশন কি করে ক্রিয়েট করবেন? যে কোনো একটা ইচ্ছাকে বেছে নিন, যদি আপনি প্রথমবার করছেন, অথবা সবার জন্যই বেটার হয় যে কোনো একটা ইচ্ছাকে যদি আপনারা বেছে নিয়ে এখানে কাজ করতে শুরু করেন। সাপোজ আপনি একটা ভালো স্যালারি ম্যানিফেস্ট করছেন, আপনি ধরুন 6 ডিজিট স্যালারি ম্যানিফেস্ট করছেন, আপনি ইউনিভার্সকে বলতে পারেন, থ্যাংক ইউ ইউনিভার্স,
আমার স্যালারি 1,00,000 টাকা কি 2,00,000 টাকা, যেটা আপনি ম্যানিফেস্ট করছেন সেটা বলতে পারেন। বা এটা বলতে পারেন যে ইজ নট ইট ওয়ান্ডারফুল, আমি এত টাকা স্যালারির সাথে খুব খুশি। ইজ নট ইট ওয়ান্ডারফুল, আমি এত টাকা স্যালারির সাথে খুব খুশি, থ্যাংক ইউ ইউনিভার্স। এইভাবে আপনারা এটার সাথে ইজ নট ইট ওয়ান্ডারফুল অ্যাফার্মেশনকেও অ্যাড করতে পারেন। আপনারা এটাকে নর্মালি বলতে পারেন। আবার আপনারা যে শক্তিতে বিশ্বাসী সেটাকে ধন্যবাদ দিয়ে বলতে পারেন। এটার সাথে আপনারা 1176 যোগ করতে পারেন। এটার সাথে আপনারা থাম্বা চ্যান্টিং অ্যাড করতে পারেন, অর্থাৎ থাম্বা, আমি এত টাকা স্যালারি পাচ্ছি, থাম্বা, আমাকে অমুক প্রত্যেক দিন ফোন মেসেজ করে, থাম্বা, অমুক আমাকে অত্যন্ত ভালোবাসে। এই থাম্বা ওয়ার্ডটাকে, থাম্বা পাওয়ারফুল ম্যানিফেস্টেশন যে ওয়ার্ডটা, এটাকেও আপনারা আপনাদের অ্যাফার্মেশনের সাথে অ্যাড করতে পারেন। নেক্সট, এটাকে আপনারা রাত্রে শুতে যাওয়ার আগে বলতে পারেন। আপনারা অবশ্যই এটা জেনে থাকবেন, ঘুমাতে যাওয়ার আগে কোনো কথা যদি আমরা রিপিটেডলি বলি, আমরা যদি নর্মালি 1 থেকে 100 পর্যন্ত গুনতে থাকি, তাহলেও আমাদের ঘুম তাড়াতাড়ি এসে যায়। তাই যখন আপনি কোনো একটা কথা, কোনো একটা মন্ত্র বা কোনো যা কিছু চ্যান্টিংকে যখন আপনি বারবার রিপিটেডলি শোবার আগে বলতে থাকবেন, আপনার ঘুম তাড়াতাড়ি এসে যাবে। এবং রোবোটিক অ্যাফার্মেশন করতে করতে যখন আপনি ঘুমিয়ে যাচ্ছেন না, তখন কিন্তু আপনি ঘুমালেও আপনার অবচেতন মন ঠিক কাজ করে চলেছে। আর আপনার অবচেতন মন ঠিক সেই সময় আপনার উইশের উপর কাজ করতে শুরু করে, অর্থাৎ সে আপনার থেকে যে সাজেশন সেটাকে গ্রহণ করে এবং সেটার অনুযায়ী যে ফ্রিকোয়েন্সি, সেটাতে সে ইউনিভার্সের যে ফ্রিকোয়েন্সি আছে প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট, সেটাতে আপনার অবচেতন মন গিয়ে হিট করতে শুরু করে। আর আপনার ইচ্ছাও তাড়াতাড়ি আসে, আপনার ঘুমও ভালো হয়, আপনিও ভালো থাকেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।